তো তোমরা এতক্ষণ দেখলে আমরা ওয়েলিংটন মার্কেটে সব কেনাকাটা করতে গেছিলাম, সিটটা মডিফিকেশন করলাম। সিটের মডিফিকেশানটা দেখলে মেনলি সিটের জন্য প্রবলেমটা হচ্ছে মুনায়ের, তো সেই জন্যই মডিফিকেশানটা করা, কারণ পিলিয়ন যে বসবে সেই পিলিয়নের সিটটা খুবই ছোট ছিল, তো তার জন্য সেই মডিফিকেশানটা করা। যেই জিনিসগুলো আমরা ওয়েলিংটন মার্কেট থেকে কিনে এনেছি সেগুলো হচ্ছে সব আমি সামনে সাজিয়ে নিয়েছি, তোমরা সেগুলো একটা একটা করে দেখবে। প্রথমে আছে এই গ্লাভসটা, যেটা হচ্ছে তোমার বিএসডিডি কোম্পানির। এটা যদিও একটা চাইনিজ কোম্পানি যতদূর মনে হচ্ছে, কারণ এখানে সমস্ত লেখা যা দেখতে পাচ্ছি সবই চাইনিজ। তো এটা আনবক্সিং করব। সাথে নিয়েছি লাগেজপত্র বাঁধার জন্য দুটো বাঞ্জি। আর এখানে যেটা আছে কিউবোর তোমার ইনফ্লেটার আছে, যেটা এটা যদি হাওয়া কমে যায় তো রাস্তাঘাটে হাওয়া দিতে এটা আমার লাগবে, এটার আনবক্সিং করে দেখাবো। আর বালাক্লাভা নিয়েছি, এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে কুল ফিট ফেস মাস্ক বলে, গ্র্যান্ড প্রিস্টনের কোম্পানি, মোটামুটি ভালোই। এটা শুনেছি ব্রিদেবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা থাকে। তো আমি একটা ছুরি নিতে ভুলে গেছি, আমার একটা ছুরির দরকার ছিল, যাই হোক। তো চলে এসছে ছুরি, আর ছুরিটা বড্ড পুরনো। তো প্যাকেট থেকে বেরোচ্ছে প্রথমে হচ্ছে, আর কিছু আছে কি না, আর কিছু নেই, এটা সাইডে রাখলাম। বালাক্লাভা বেরিয়ে গেছে, এই হচ্ছে। আর সাথে কিছু কাগজ ফাগজ আছে যেগুলো কোনো কাজে লাগবে না, তো সাইডে রাখি। এই হচ্ছে বালাক্লাভা। ঠিক আমরা বাঙালিরা যেটাকে মানে হনুমান টুপি বলি, সেই হনুমান টুপিরই একটা আপডেটেড ভার্সন বলতে পারো, বাইকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হেলমেট পরার আগে কীভাবে পরে নিতে হয়, আর এটা আমি ঠান্ডা লাগলে আমি মোটামুটি চোখ পর্যন্ত ঢেকে নিতে পারি, শুধু চোখটা বেরিয়ে থাকবে, বাকিটা পুরো মুখের ভেতর থাকবে। আর এটা হচ্ছে কিন্তু ব্যাংক ডাকাতি ফাকাতি করতে গেলেও খুব কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে এই বাঞ্জিগুলো যেটা নিয়েছি, এটা হচ্ছে তোমার বিবিজির বাঞ্জি, দুটোই আমার আছে, দুটোই বিবিজির বাঞ্জি নিয়েছি। তো একটা সাইডে রেখে দিই, একটাই আনবক্সিং করে দেখাই। তো এই হচ্ছে বিবিজির বাঞ্জিগুলো, ঠিক মোটামুটি এতটা তোমার এর লেন্থটা এতটা আছে, আর এটা তোমার অ্যাডজাস্টেবল, তুমি এটাকে ছোট বড় করতেই পারো। আর এখানে যে মেটেরিয়ালটা আছে সেটা খুবই স্ট্রেচেবল, এবং এটা সবথেকে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা খুবই ফ্ল্যাট। তো তার ফলে কি, আমরা যেগুলো দেখি নর্মাল সেগুলো হচ্ছে রাউন্ড হয়, তার ফলে কি যখন আমরা ব্যাগের মধ্যে টাই করি এটা এদিক ওদিক ঘুরে যাওয়ার বা নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটার গ্রিপটা খুবই ভালো হয়, এটা পুরো টাইটভাবে এক জায়গায় আটকে যায়। আর এখানে যে এই ডটগুলো দেখতে পাচ্ছ, এটা রাত্রেবেলায় রিফ্লেক্ট করে, তো এগুলো একটা ভালো রিফ্লেকটিভ মেটেরিয়াল আর কি। তো লাগেজে যখন এটা আমার বাঁধা থাকবে তখন কিন্তু পেছন থেকে কোনো গাড়ির লাইট যখন পড়বে এটা কিন্তু রিফ্লেক্ট করবে, তো সেটা খুবই কাজে দেবে। চলে আসি গ্লাভসে। আমার আগের একটা গ্লাভস আছে, কিন্তু তা সত্ত্বেও আমি গ্লাভসটা নিয়েছি, তার কারণ হলো এই গ্লাভসটা হচ্ছে তোমার ঠান্ডার গ্লাভস, এটা মানে নর্মাল ওয়েদারে রাইড করার জন্য নয়। তো এই হচ্ছে গ্লাভস দেখতে পাচ্ছ দুটো, আর এটা হচ্ছে তোমার এই হাতের এতটা পর্যন্ত চলে আসবে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এটা আসলে আমরা যেখানটায় যাবো এবারে ট্রাভেল করছি সেই জায়গাটায় হয়তো স্নো পড়লেও পড়তে পারে, তো তার জন্য ওখানে ঠান্ডা হলে বা বৃষ্টি হয়ে গেলে কোনো কারণে প্রচণ্ড ঠান্ডা হবে, তখন কিন্তু ওই নর্মাল গ্লাভস আমাদের কোনো কাজে দেবে না, তখন কিন্তু এই গ্লাভসই আমাদের কাজে লাগবে। এখানে নাকেলে প্রোটেকশান দেওয়া আছে, মোটামুটি হার্ড প্লাস্টিক, কিন্তু সেভাবে প্রোটেকশান নেই, এখানে স্লাইডার কিছু দেওয়া আছে। খুব যে ভালো প্রোটেকশান বলবো তা কিন্তু নয়, মোটামুটি একটা প্রোটেকশান আছে, আর তবে এটা ঠান্ডার সময় খুবই কাজে দেবে। এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ওই বাইক ফাইক মোছামুছির জন্য এই তাওয়ালটা আমাকে ফ্রি দিয়েছে মোটর অ্যান্ড সাইকেল থেকে। এটার জন্য কোনো আমার থেকে টাকা নেয়নি, এটা গিফট হিসাবেই আমাকে দিয়েছে ফ্রিতে। তো এটা দেখানোর কিছু নেই, এটা সাইডে সরাই। সেটা হচ্ছে এই কিউবের যে ইনফ্লেটারটা আছে, এই ইনফ্লেটারটা, এটার মেন কাজ হচ্ছে এটা আর আমাকে কোথাও দাঁড়াতে হবে না, আমি যখন বেরোবো কোথার থেকে, বাড়ি থেকে যখন বাইকটা নিয়ে বেরোবো তখন কিন্তু আমি এটা হাওয়াটা চেক করে নিয়ে বেরোতে পারবো, এবং রাস্তাঘাটেও যদি হাওয়া কমে যায় সেখানেও আমি আর হাওয়া দিয়ে নিতে পারবো, তো সেখানে আমার কার ওয়েট করতে হবে না কিছুর জন্য। তো সেটার জন্য আমি এটা নেওয়া, বা বাই চান্স ধরো বাইকের চাকাটা যদি লিক হয়ে যায় তখন হয়তো সামনাসামনি কোনো যদি মেকানিক না থাকে তখন কিন্তু হাওয়া দিয়ে দিয়েও আমি 5 কিলোমিটার করে এগিয়ে যেতে পারবো। তো এটা আমি কিন্তু ওয়েলিংটন মার্কেট থেকে কিনে নিই, এটা আমি কিন্তু কিউবোর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু এটা অর্ডার দিয়ে পেয়েছি, যদিও আনবক্সিং আমার আগেই করা হয়ে গেছে, এখন জাস্ট তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি একবার। তো প্রথমে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এই মেন জিনিস, এটাই হচ্ছে সেই কিউবের তোমার ইনফ্লেটারটা, আর সাথে বেরোচ্ছে কিছু তার অ্যাসেসরিজ আছে,
যেটা হচ্ছে তার এই কভারটা দিচ্ছে সাথে, যে কভারটা তুমি ক্যারি করবে এটা নিয়ে একসাথে। সাথে হচ্ছে তোমার বাইকে হাওয়া দেওয়ার জন্য এই নজলটা দেওয়া আছে, এটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে এখান থেকে এটাকে লং প্রেস করলে এটা অন হয়ে যায়, দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। এবার তুমি বাইকে যতটা হাওয়া দেবে তার পিএসআইটা সেট করতে হয়, দিয়ে এটা চালু করে দিলে এই দেখতে পাচ্ছ এই আওয়াজ হচ্ছে, এই আওয়াজেই কিন্তু হয়ে যায় বহুত আওয়াজ, এটাকে অফ করে দিতে হবে। তো এইভাবে এটা যখন তোমার ফুল তুমি যে পিএসআইটা সেট করেছো সেই পিএসআইটা যতক্ষণ কমপ্লিট হবে না ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে। যেই পিএসআই তোমার বাইকের চাকাটা ফুল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিকভাবে। আর এটা আরেকটা অপশান আছে, এখানে টর্চের একটা ব্যবস্থা আছে। তো এটা এই টর্চ চলে গেল, টর্চটার বেশ লাইট, মোটামুটি অন্ধকারে যদি তোমার কখনো বাইক পাংচার হয় বা কিছু হয় তখন এটা দিয়ে যাতে হাওয়া দিতে পারো তার জন্য এই টর্চটা সেট আপ করা আছে। তো টর্চের লাইটের মোটামুটি ব্রাইটনেসটাও মোটামুটি ভালোই আছে দেখছি। এবার চলো এবার মেন জিনিসটা দেখিয়ে ফেলি। দেখতেই পাচ্ছ পেছনে ডিসপ্লে করা আছে। তো এই হচ্ছে টোটাল জ্যাকেটটা আসছে, যেটা সোলেসের জ্যাকেট। তো ব্ল্যাক কালারে আছে আর রিফ্লেক্টার আছে, এখানে সামনে রিফ্লেক্টার, হাতে রিফ্লেক্টার আছে। আর পেছন দিকটা যদি দেখাই, পেছন দিকটা হচ্ছে এরকম টাইপের দেখতে। আর এখানে সোলেসের ব্র্যান্ডিংটা আছে। আর এটার হচ্ছে পুরো ব্যাকে পুরো এখানে হচ্ছে তোমার ব্যাক প্রোটেক্টার আছে, এখানে শোল্ডারেও প্রোটেক্টার আছে, এখানে এলবোতেও প্রোটেক্টার আছে, আর চেস্টেও প্রোটেক্টার আছে। এর সাথে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ভেতরে থার্মাল লাইনার যেটা আছে সেটা কিন্তু জ্যাকেটের সাথেই আসছে। তো এবার একটা একটা করে জ্যাকেটটা তোমাকে পরে তোমাদের দেখিয়ে দিই। অনেক দিন থেকে জ্যাকেটটা নেবো ঠিক করেছিলাম, তবে আমি রাইনক্সটা নেবো ঠিক ভেবে রেখেছিলাম, কিন্তু রাইনক্সের দাম একটু বেশি পড়ছিল প্রায় বাজেট। তো তারপরে আমি যে মোটরেন গিয়ার্সের দাদা উনি এই জ্যাকেটটা সাজেস্ট করেন বিগিনার হিসেবে। এখানে যে মেটেরিয়ালটা আছে এটা হচ্ছে তোমার এখান দিয়ে হাওয়া ঢুকবে, মানে বাইক যখন চালাবো তখন এটা দিয়ে হাওয়া ঢুকবে। আর পেছন দিকে যে মেটেরিয়াল এটা দিয়ে তোমার হাওয়াটা মানে বেরোবে, তো গরমটা আশা করি সেভাবে লাগবে না। আর সাথেই হচ্ছে রেনকোট, আর রেনকোটের পেছনে রিফ্লেক্টার আছে যেটা বৃষ্টির সময় কাজে দেবে। The next day. তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে মুনাই কি কিনতে চেয়েছিল, তাই মুনাইয়ের শখ পূরণ করার জন্য আমরা পরের দিন চলে আসি একটা আইফোনের স্টোরে। পেমেন্ট হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হতে যায়, এখনও পর্যন্ত ফোন দিচ্ছে না। ওই দিকে টুকটাক টুকটাক করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ফোন বানাতে গেছে। তো এখনও পর্যন্ত স্টেটমেন্ট নাকি চেক হয়নি, আমরা সমস্ত স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। মানে টাকা পেমেন্ট করে দিয়েছি, মানে এবার মনে হচ্ছে যেন কত করে ফোনটা পাবো। পেমেন্ট হয়ে গেছে প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফোনটা হাতে পেলাম না। দাদারা ওইখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কী সব দেখছি, এবার এইসব বলবো তারপরে শুনতে হবে আর ফোন দেবে না। 2000 years later.